লতির তরকারি পাবদা মাছ দিয়ে খাওয়াটা খুবই সুস্বাদু। তাই আজকে আমি লতির তরকারি পাবদা মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে লতির তরকারি পাবদা মাছ দিয়ে রান্না করে। আপনারা তো অনেক সময় চিংড়ি মাছ দিয়ে বা ভাজি করে রান্না করে বা শুটকি দিয়ে খেয়েছেন। তাই আজকে আমি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, সীমাস কিচেনপুর। আমি প্রতিদিন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে আমি এই যে লতি আর হলো যে পাবদা মাছ, এই পাবদা মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, এটা বরফ হয় নাই। তো বরফ হলে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো যে কীভাবে এই যে লতি দিয়ে পাবদা মাছ দিয়ে জোল পাক করা হয়। অনেকে আছে লতি চিংড়ি মাছ দিয়ে বা শুটকি দিয়ে রান্না করে খায় বা ভাজি করে খায়। তো আজকে আমি পাবদা মাছ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে লতি দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো। তো আমি লতিটা আগে ধুয়ে, পাবদা মাছটা ধুয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমার এখন এই যে লতিটা আমি সুন্দর করে ধুয়ে এবং মাছটা আমি একইভাবে ধুয়ে নিয়েছি। এখন তো আমি মাছটা ভাজার জন্য একটু পরিমাণে লবণ দিয়ে দেবো, আমি একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মাছটা এভাবে ভালো করে আমি মেখে নিব। তো আমার মেখে হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিব। তো আমি একটা কড়াই বসাইছি, কড়াইতে আমি তেলটা দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দেবো ভাজার জন্য। এখানে মাছটা হতে থাকবো, ওই পাশে আমি লতিগুলো ভাজবো। তো আমি লতিটা রান্না করার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। তেলগুলো দিয়ে আমি একটু পেঁয়াজটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। এখন আমি 1 চামচ দিব বাটা রসুন বাটা, 1 চামচ দিব, 1 চামচ দিব আমি বাটা মরিচ বাটা দিব আমি 1 চামচ, 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া। আমি শুকনো মরিচ দেবো না, আমি শুধু কাঁচা মরিচ বাটা দিয়ে আমি একটা এই লতিটা রান্না করবো। মশলাটা না পুড়ে একটু পানি দিয়ে দেবো। আমার যে মশলাটা আমার কষানো হয়েছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। আমি একটু ঢেকে রেখে দেব। আমি এখানে লতিটা আরও 10 মিনিট মতন আমি এখানে বসিয়েছি। আমার এটা কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি এখানে পানিটা বেশি দিব না, কারণ এটা কষারের ভিতরে মানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি আর একটু ঢেকে দিব। যেমন লতিটা বলক ছেড়ে আছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমার যে লতির তরকারিটা আমার হয়েছে, এখন আমি একটু ধনিয়া পাতা কুচা দিব। ধনিয়া পাতা কুচা দিয়ে আমি লতির তরকারিটা আমি তুলে ফেলবো। তারপরে দেখবেন তো আমার এই যে লতির তরকারিটা একদম অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে এই লতিটা মানে ভাবের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তারপরে আমার মতন এইভাবে লতির তরকারি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।